বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যিনি প্রতিদিন লক্ষ লক্ষ প্রাণ কবচ করেন, যার সামনে রাজা বাদশাহ কাঁপে, একদিন তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। আজ বলবো, আজরাইল আলাইহিসসালামের মৃত্যুর সময় কি হবে। আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। সহি হাদিসে এগুলোর কোনো ব্যাখ্যা নেই। আসুন জেনে নেই, কুরআন ও সহি হাদিস কি বলে। সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতে কোনো ব্যতিক্রম নেই, না মানুষ, না জিন, না ফেরেশতা। তাই মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম নিজেও এই আয়াতের আওতায়। সহি মুসলিম হাদিস নম্বর ২৯৫৫। ইমাম নববীর শারাহ অনুযায়ী সংকলন ভেদে নম্বর ভিন্ন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসরাফিল আলাইহিসসালাম প্রথম সিংহায় ফুঁক দেবেন। তখন আসমান ও জমিনে যারা আছে সবাই মারা যাবে, আল্লাহ যাদের ইচ্ছা করেন তারা ছাড়া। এই প্রথম ফুঁকের মাধ্যমেই শুরু হবে মহানীরবতা। একে একে নিভে যাবে সব প্রাণ। সহি মুসলিম হাদিস নম্বর ২৯৫৫। একই হাদিসের ব্যাখ্যা। আলেমগণ বলেন, যাদের আল্লাহ বাঁচিয়ে রাখবেন তারাও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করবেন। এখান থেকে প্রমাণিত হয় ফেরেশতারা অমর নন, আজরাইল আলাইহিসসালামও এই নিয়মের বাইরে নন। আল্লাহ পাক কুরআনের বিভিন্ন আয়াতে মৃত্যুর বিষয়ে বারবার সতর্ক করেছেন। সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নফসিং যায়িকাতুল মাউত, অর্থ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নফস শব্দটি সকল সৃষ্ট প্রাণী বোঝায়। ফেরেশতা, জিন, মানুষ সবাই এর অন্তর্ভুক্ত। আজরাইল আলাইহিসসালাম যেহেতু সৃষ্ট প্রাণী, তিনিও এর বাইরে নন। অন্যত্র আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সূরা আল কাসাস ৮৮। অর্থ, আল্লাহর সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল। ব্যাখ্যা, সব কিছু বলতে ফেরেশতাও অন্তর্ভুক্ত, শুধু আল্লাহ চিরঞ্জীব। এটি ফেরেশতাদের মৃত্যুর সবচেয়ে শক্ত প্রমাণগুলির মধ্যে একটি। আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। সূরা জুমার ৬৮। অর্থ, সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই অজ্ঞান হয়ে পড়বে, মৃত্যুবরণ করবে। তবে আল্লাহ যাদের ইচ্ছা করেন তারা ছাড়া। আসমানে যারা আছে ফেরেশতারা, প্রথম ফোঁকে সবাই মারা যাবে, পরে আল্লাহ যাদের চান তাদেরও মৃত্যু হবে। সূরা গাফির ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়ৌম, আজ কার রাজত্ব। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এক ও পরাক্রমশালী আল্লাহর। পৃথিবীর সব কিছুই বিলুপ্ত হবে। সূরা আর রহমান ২৬-২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অর্থ, পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, আর তোমার মহিমাময় ও সম্মানিত প্রতিপালকের সত্তাই অবশিষ্ট থাকবে। ধ্বংসশীলতার এই নিয়ম সৃষ্ট সব কিছুর জন্য, ফেরেশতাও এর বাইরে নয়। সূরা আল হাদিদ ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, তিনিই জীবন দেন এবং মৃত্যু দেন, আর তিনি সব কিছুর ওপর সর্বক্ষমতাবান। এখানে সম্পূর্ণভাবে বোঝা যায় আজরাইল আলাইহিসসালাম নিজের মৃত্যু দেন না, তিনিও আল্লাহর ক্ষমতার অধীন। সূরা আনকাবুত ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নফসিং যায়িকাতুল মাউত। অর্থ, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পুনরুক্তি হলেও গুরুত্ব বোঝাতে আল্লাহ বারবার বলেছেন। অনেক তাফসির ও আকিদার কিতাবে একটি ক্রম পাওয়া যায়, তবে মনে রাখতে হবে এটি সহি হাদিস দ্বারা সরাসরি নির্ধারিত নয়। প্রচলিত ক্রম জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, সব শেষে আজরাইল আলাইহিসসালাম। এই ক্রম আকিদার মূল বিষয় নয়, বিশ্বাস করাও ফরজ নয়। আজরাইল আলাইহিসসালাম নিজে নিজের রুহু কবজ করবেন, এ কথা কোনো সহি হাদিসে নেই। সহিভাবে যা জানা যায়, আল্লাহর আদেশে তার রুহু কবজ করা হবে,
কে কবজ করবেন তা নির্দিষ্ট করে বলা হয়নি। ইমাম ইবন কাসির রাহিমাহুল্লাহ বলেন, এ বিষয়ে নিশ্চিত বর্ণনা না থাকলে নির্দিষ্ট দৃশ্য বলা যাবে না। সূরা গাফির ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আজ কার রাজত্ব? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সেদিন না মানুষ, না ফেরেশতা, না আসমান, না জমিন, শুধু একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সহি মুসলিম হাদিস নম্বর ২৯৫৫, একই ধারাবাহিকতায়। এরপর দ্বিতীয়বার সিংহায় ফোঁক দেওয়া হবে। তখন সবাই দাঁড়িয়ে যাবে। মৃত্যুর ফেরেশতাও ফিরে আসবেন, তবে এবার মৃত্যু দিতে নয়, হিসাবের ময়দানে উপস্থিত হতে। প্রচলিত ভুল গল্প থেকে সাবধান। আজরাইল আলাইহিসসালাম কান্না করেছেন, দীর্ঘ সংলাপ হয়েছে, নিজে নিজের প্রাণ নিয়েছেন। এসব গল্প আবেগী হলেও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আকীদা গড়তে হলে কুরআন ও সহিহ হাদিসই যথেষ্ট। যিনি প্রতিদিন মৃত্যুর সংবাদ আনেন, তাকেও একদিন মৃত্যুগ্রহণ করতে হবে। তাহলে আমরা মানুষ কিভাবে প্রস্তুত নই? মৃত্যু অনিবার্য, ক্ষমতা কাউকে বাঁচায় না, তওবাই একমাত্র পথ। আজরাইল আলাইহিসসালামের মৃত্যুই প্রমাণ, আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী নয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।